তুর্য, তুমি তো চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলা না। কি করবো তোমার জন্য? মানে আমি তো তোমার কাছে এতটুকু এক্সপেক্ট করতেই পারি যে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবা, আমাকে দামি একটা কিছু গিফট করবা, রাইট? ঘুরে দিলাম না। মাত্র 1400 টাকার একটা ঘড়ি। আমার স্যালারি কত? 18,000 টাকা। ঘড়ির দামটা কত? 1400। এবার একটু ভাবো তো, যে মানুষের স্যালারি 18,000, সেই মানুষটা যদি কাউকে 1400 টাকাতে একটা ঘড়ি দেয়, কি কম? তুর্য দেখো, তুমি এই সরকারি চাকরিটা পাওয়ার পরে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি আমার জন্য কিছুই করতে পারতেছো না। আর বিয়ের আগেই তুমি এত বাবা মায়ের সাইড টানতেছো, বাবা মায়ের জন্য এত কিছু করতেছো, বিয়ের পরে তুমি কি করবা? কি বলতেছো তুমি? বাবা মা কোত্থেকে আসলো? এতটুকু একটা স্যালারি পাই, তোমার কি মনে হচ্ছে যে এটা দিয়ে বাবা মার জন্য প্রাসাদ বানাচ্ছে? আমার মা ঠিকই বলে, এত বেশি মা ভক্ত ছেলের প্রেমে পড়া আমার একদমই ঠিক হয় নাই, রাইট? সরি, তোমার তোমার মা এসব বলেন? আমার মনে হয় তোমার মা তোমার মাথাটা নষ্ট করে দিচ্ছেন। কোনো কোনো মাকে এই কথা বলতে পারেন? আর আগের আগে কোনো কথা বলবো না, ওকে? আচ্ছা, একটা তো চাকরি পেলাম, তাই না? একটা মানুষকে খুব ভালোবাসি, খুব, তাহলে ওই মানুষকে বিয়ে করে ফেলি, কি বলো? তোমার স্যালারিটা যখন 18,000 থেকে 1,00,000 টাকায় যাবে, তখন তুমি আমাকে বিয়ের কথা বলবে, ওকে? ফাইল, গভর্নমেন্ট জব, স্কেল আছে। আমার সার্ভিস লাইফে তো আমি কখনো এত টাকা স্যালারি পাবো না। তুর্য, তুমি না কিছুই বুঝতেছো না, মানে আমি তোমাকে কি বোঝাই তুমি বোঝোই না। তুমি বুঝবো? 18,000 টাকা বেতনের চাকরি করো তো কি হয়েছে, তুমি গভর্নমেন্ট জব করো, তুড়ি দিয়ে তুমি 18 লাখ টাকা বের করতে পারবা প্রতি মাসে। হোয়াটস রং? বুঝতেছো না, আমাকে বুঝতেছো না, ভ্যালুজ বুঝতেছো না, আমার পারিবারিক শিক্ষা বুঝতেছো না। তুর্য, তুমি আমাকে বুঝতেছো না, আর আমিও তোমাকে বুঝাইতে পারতেছি না, হ্যাঁ? আর আমি তোমাকে আর বুঝাইতেও চাই না। না, এইভাবে কনভারসেশন শেষ করতে পারবো না। তুমি কি কি বুঝাতে পারতেছি না আমি, বলো? হ্যাঁ, ফেক হবো? মানুষকে ঠকাবো? বলো। একবার তোমাকে লাভ ইউ বলছি না? সম্পর্কের শুরুতে একবার লাভ ইউ বলছিলাম। আজ পর্যন্ত কখনো তোমাকে চিট করছি, কখনো ঠকাইছি? ছোটবেলাতে 1000 বার আমি শপথ করছি না স্কুলে দাঁড়ায়? হ্যাঁ, সত্য কথা বলবো, সৎ পথে চলবো, ওইটার কি হবে? সবই ঠিক আছে তুর্য, কিন্তু 18,000 টাকায় এই যুগে একটা মাস চলা যায় না, রাইট? একদিন হইতে পারে সেটা, তোমাকে আমি বুঝাইতে চাই না। তুর্য, তুমি আমাকে সময় দিচ্ছ না কেন? কি বলো? আমি আমার ফ্যামিলিকে এতটা সময় দিই না তোমাকে যতটা সময় দিই। আম্মা আমার খুব ভালো বন্ধু, তার সাথে অনেকক্ষণ আড্ডা দিতাম। ইদানিং 5 মিনিটের উপরে কথা বলা হয় না। আমি সময়টা তোমাকে দিই। আমার অফিসের বাস যেখানে এসে থামে, ওখান থেকে আমার বাসার ওয়াকিং ডিস্টেন্স 12 থেকে 15 মিনিট। আমি প্রতিদিন দৌড়ে যাই, 7 মিনিটের টাইমটা কভার করি যেন বাকি সময়টা তোমাকে দিতে পারি। একটা বেসরকারি চাকরি করতাম, তুমি বললে হবে না, সরকারি চাকরিজীবী না হলে বাবা বিয়ে দিবে না। কষ্ট মষ্ট করে একটা চাকরি ম্যানেজ করলাম। তারপর বললো বেতন কম, এই জন্য বিসিএসসি প্রিপারেশন নিচ্ছি। বিসিএসসি প্রিপারেশন নিতে তো বেশ কিছু খরচ আছে, কিন্তু দুটো টিউশনিও করাচ্ছি। মনে হলো ঠিক আছে, টিউশন করা থেকে তোমাকে সময় একটু কম দিতে পারছি, একটা বাদ দিয়ে দিলাম। এখন বলতেছো সময় দেয় না, এগুলো করতেছি কার জন্য? আর আমি যখন কিছু না করতাম তখন কি বলতে মনে হয়েছে? হ্যাঁ, আমি সারাদিন ঘ্যান ঘ্যান কেন করি? আমার কোনো কাজ নাই? আর এখন যখন কাজ করতেছি এখন বলো সময় কেন দেয় না? কি করবো বলো তো? আমি তো বুঝতেছি না কিছু। তুর্য, অনেক বেশি বলে ফেললো না? একটু বেশি বলে ফেলছো মনে হয়। আচ্ছা
আচ্ছা তুর্য, আমাকে তো অনেক ছেলেরা পছন্দ করে, তাহলে আমি তোমার সাথেই কেন থাকবো? এটা কেমন প্রশ্ন? জিজ্ঞেস করতে ইচ্ছা হইলো তাই জিজ্ঞেস করলাম আর কি। কারণ ভালোবাসি, মন থেকে ভালোবাসি। মানে শুধু মন থেকে ভালোবাসো এটাই যথেষ্ট? মানে তোমার কি উচিত না আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, ভালো একটা ফাইভ স্টার নিয়ে যাওয়া, ভালো কোনো গোল্ডের অর্নামেন্টস গিফট করা উচিত না বলো? আলেগুকে ভালোবাসা বলে না, লাক্সারি বলে। আমি লাক্সারিটাই চাই। তুমি একটা সরকারি জব করো, এটাকে তুমি কাজে লাগাইতেছো না কেন? তুমি কি করতেছো? তুমি গিয়ে টিউশনই করতেছো, বিসিএস এর জন্য প্রিপারেশন নিতেছো কেন বলো? তুমি বাড়ি করবা, গাড়ি করবা, বিল্ডিং বানাবা না? তুমি তুমি কি করতেছো? তুমি জাস্ট একটা নরমাল একটা চাকরি করতেছো। মানে আমি একটা মেয়ে, আমার মেইনটেনেন্স খরচ আছে। আর এখনকার যুগে না মেয়েদের গ্ল্যামার ধরে রাখতে অনেক টাকা লাগে, বুঝো এটা? আমি যখন স্টুডেন্ট ছিলাম তাহলে সিজিপিএ চাইতাম, ধরে নিলাম আমার ভালোর জন্য চাচ্ছ। যখন জব নিলাম সেই জব বাদ দিয়ে সরকারি চাকরি নিয়ে এলাম, ওটাও ধরে নিলাম আমার ভালোর জন্য। কিন্তু নিজের সরকারি চাকরি মিস ইউজ করে লাক্সারি পূরণ যে আসলে কার ভালোর জন্য চাচ্ছ আমি তো বুঝতে পারছি না। তুই মেয়েরা এমনই, মেয়েদের চাহিদা কখনো কমে না, সবসময় বাড়তে থাকে। প্র্যাকটিক্যাল, হ্যাঁ? আচ্ছা ধৈর্য, তোমার একটু লজ্জাও করে না? এই যে তোমার এত ছাড়ি দেই, এত বকা দেই, মানে লজ্জা নাই তোমার একদম বলতে? কি হয়েছে? আমরা পুরুষ না, আমরা ঝাড়ি খেয়ে অভ্যস্ত। বাবার কাছে ঝাড়ি খাই, মার কাছে ঝাড়ি খাই, অফিসে ঝাড়ি খাই, সোসাইটিতেও ঝাড়ি খাই। ঝাড়ি খেতে খেতে না আমরা বেহায়া হয়ে গেছি, চামড়াটা গন্ডারের হয়ে গেছে। পৃথিবীর কোনো ঝাড়ি আর এই চামড়া ভেদ করতে পারে না, তাই ঝাড়িতে কিছু হয় না। ঝাড়ি সুন্দর। হয়েছে, চলো আসলে বেহাই। তুর্য, তুর্য, এত সিলি একটা ম্যাটার নিয়ে তুমি কেন করতেছো আমাকে বলো তো? অবশ্যই এটা সিলি একটা ম্যাটার। আমি যদি তোমাকে মিথ্যা বলে একটা মেয়ে কিনে বেঁধে দিতাম? আমি তোমাকে ট্রাস্ট করি, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ঠকাবা না, আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরবা না। তোমার চোখে সেই ট্রাস্ট আমি কখনো দেখিনি। তুর্য, আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম, আপনি আমার জাস্ট ভালো একটা ফ্রেন্ড, এবং এটা তোমাকে আমি বলছি, এখনো বলতেছি, অনেকবার বুঝাইছি, বোঝানোর চেষ্টা করতেছি, বাট তুমি বুঝতেছো না। হাত ধরছে কেন? হোয়াট? হাত ধরছে কেন মানে? ও ও আমার ছোটবেলার ফ্রেন্ড, ও আমার হাত ধরতে পারে না? ছোটবেলার ফ্রেন্ড হাত ধরলে? তুমি তুমি এমন ভাবে বলতেছো মানে ও যেন কি করে ফেলছে? আমার আমার ছোটবেলার ফ্রেন্ড আমার হাত ধরতে পারে না? তোমার মন মানসিকতা তো নিচু কেন? আর আমরা হাত ধরি। তুর্য, তুমি কিন্তু লিমিট ক্রস করে কথা বলতেছো। হ্যাঁ, আমি এরকম কোনো কিছু করি নাই যে তুমি আমার সাথে এইভাবে কথা বলবা। আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি, আমার হাত ধরে আমার সাথে কথা বলতেছিল, আমি জাস্ট একটা কথা বলছিলাম, আমরা একটা কনভারসেশনে ছিলাম, কিন্তু তুমি ভুল বুঝে আমাকে ভুল বুঝাইতেছো জিনিসটা যে আমি রং। আমি রং না, আমি রাইট। আমি আমার ফ্রেন্ডের সাথে বের হইছি, তুমি আমার জাস্ট এই মুহূর্তে মনে হইছে তোমার সাথে রিলেশনে যাওয়াটাই আমার বোকামি হইছে। তুমি আসলে আমাকে ডিজার্ভ করো না। আমি তোর সাথে কথাই বলতেছি। এটা তোমার জন্য কিনলাম, নিউ গিফট ফর ইউ। দাও বাদ দাও, বলো তো কেমন? সরি,
ভুল কোশ্চেন আস করছি। এটা দাম 1.5 লাখ টাকা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি অনেক ভালো। শার্টটা $300 কেনা। সরি। You love me? I know you love me. আচ্ছা, তোর যে আমরা বিয়ে কবে করতেছি? Sorry? বিয়ে ভালো নেই এখনো। তাহলে বলবো। ও মা, তুমি না সবসময় আমাকে জিজ্ঞেস করতা যে আমরা কবে বিয়ে করব, কবে কি আসে বিষয়। এখন হঠাৎ করে বলতেছো ভাবি নাই। মানে শোনো, তুমি কিন্তু আমার সাথে 3-4 বছর প্রেম করছো, হ্যাঁ? তো আমি তোমাকে এত সহজে ছাড়তেছি না। আমি জানি তুমি আমাকে এখন আর এত সহজে ছাড়বে না। কারণ আছে না, লাভ ইউ। করবো বিয়ে, করবো, তোমাকে বিয়ে করবো। চলো, তোমাকে তো সবকিছু দিই, রাইট? হ্যাঁ, সবকিছুই দাও। তুই পড়ে আসছো, গান দিয়ে কিনছো, লাগলে বলবা, এটাও কিনে দেবো। জান, বিয়ের পরে হানিমুনে কোথায় যাবো ভাবছো? তুমি যেখানে নিয়ে যাবা সেখানেই যাবো। আমি তো জান না যেতে চাই, জান তোমাকে নিয়ে। মানে সারাক্ষণ তোমার দুষ্টামি করতে হবে না। তোমার এখানে আসার আগে বাসায় ছিলাম, একটা ঘটনা ঘটে আসছে, জানো কি? আমার বাবা আর মা, আমার ভাই সবার সাথে বসছিলাম, বসে সবার সাথে সম্পর্ক শেষ করে আসছি, বিচ্ছেদ। বুঝিনি। সম্পর্ক শেষ করে আসছি। আর বাপ ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ করছে সবটাকে এইভাবে তার মুখে ছুড়ে দেওয়া। এই তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? ঠিক ছিল না আগে, এখন ঠিক আছে। কিছু মানুষের জন্য দুর্নীতি করতে করতে নিজের কবরটাকে আজাবের জায়গা বানা করতেছেন জন। মানুষের ভিতরে তো নিয়ে একজন, এই জন্য ভাবতেছি তোমার তো ছেড়ে দিই, কি বলো? বাই দ্য ওয়ে, একটা প্রশ্ন উত্তর দাও তো। তোমাকে তো আদার দেই, তাই না? মানে টাকা পয়সা তো দেই, শপিং করে দেয়, টাকা পয়সা দেই নাকি? বাকি টাকা বলো কেন কেন? তুজো, তুমি সব কি বলতেছো জান? কিসের ব্যাকআপ, কিসের কি? আকরাম তোমার আব্বা, একটা আছে না চিনি পাপ্পা, তোমার সুগার ড্যাডি, আর তো দুইটা আছে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। এগুলো কেন জান? হ্যাঁ, তোমাকে তো আমি কম দিই না, তো পোষায় না। তবে তো পোষায়, কেন রেখে দিচ্ছ? ভাবছো যে আমি যদি কখনো চলে যাই তখন ব্যাকআপ? ব্যাকআপ বলো কেন বল? ও, এখন বুঝিনি, কিন্তু এখন বিষয়টা অনেক আগেই বুঝছিলাম। তখন আসলে কিছু করার ছিল না, তো অসহায় ছিলাম। কি করবো বলো? শুধু চোখে দিয়ে দেখছি আর হজম করছি, ধরেই নিছি আচ্ছা ঠিক আছে এটা ওর ফ্রেন্ড। আকরামও তো এরকম, তাই না? আকরামও তো আমার ব্যাপারটা জানে যে আমি ফ্রেন্ডস। হ্যাঁ, তোমার ড্যাডি কি জানে? সুগার ড্যাডি যে দেয় তোমাকে টাকা পয়সা, হ্যাঁ কি জানে? আমরা কি হ্যাঁ? আমরা দুজন তো সন্তান, আমি আর আকরাম ফ্রিতে এত বড় দুটা সন্তান পেয়ে গেল, শুধু তোমার পিছনে যত ইনভেস্টমেন্ট, তাই না জান? শোনো, আমার সঙ্গে তো কট খেয়ে গেছো, আমি তো বুঝে গেছি তুমি তো মেয়ে না, তুমি তো একটা জেলে বর্ষি নিয়ে নামছো বড় বড় মাছ ধরতে। হ্যাঁ, আমি একটা মাছ, আকরাম একটা মাছ, ড্যাডি একটা মাছ, আরো দুটা মাছ আছে, রাতে বেলা সে পিৎজা খাওয়ায়। রাতের কি কি খাওয়ায় তোমাকে? হ্যাঁ, কি কি খাওয়ায় রাতে জান? এত সস্তা পিৎজার জন্য দাও। হ্যাঁ, আমাদের বিষয়টা না বুঝলাম, এটা স্ট্যান্ডার্ড আছে, পিৎজার জন্য দিয়ে দাও, পাস্তার জন্য দাও, ফ্রাইড চিকেনের জন্য দাও, আর কি কি দাও? আচ্ছা, ভালো কথা, আমি তো বলে দিছি, মানে আকরাম, তোমার ড্যাডি, তোমার যে পিৎজা পাস্তা জানেরা সবাই একসাথে বসছিলাম, বোর্ড মিটিং হয়েছে একটা, ওরা 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 জেনে গেছে, বুঝছো তোমার বিষয়টা। না আমি তো তোমার এখান থেকে চলে যাব, ওরা থাকবে তো না? নাকি ব্যাকআপের স্টোরেজ ফুল হয়ে গেল কেন? হ্যাঁ, আর শুধু এইটাই না, আমি কিন্তু তোমাকে এখানে এসে ভাবছিলাম জুতা দিয়ে আগে মুখে একটা বাড়ি দিব। কেন দিনই বলো তো? এখানে আসার আগে আমি তোমার আম্মাকে ফোন করছিলাম,
কথা বলতে বলতে আবেগে চোখ থেকে পানি চলে আসছিল, কেঁদে দিয়েছিলাম। কেঁদে দিয়ে বললাম আপনার মেয়ে তো আমার সাথে এইটা করছে, কি করবো একটু বলেন না আমাকে, আমি কিভাবে এখান থেকে উদ্ধার পাবো, কিভাবে নিজের মনকে শান্ত করবো একটু বলেন না আম্মা, একটু বলেন না আম্মা। আম্মা কি বলছে জানো? হ্যাঁ, তোমার আম্মা আমাকে বকাঝকা করছে, বলছে আমার নাকি প্রবলেম। হ্যাঁ, আমার দোষ ধরে। পাশে তোমার বোন ছিল, তোমার বোন চিৎকার করে করে কি বলে জানো? আমাকে নাকি চর দিবে, আর একবার যদি কথা বলে ধরে না আমার সামনে যদি এসে আমাকে নাকি থাপড়াবে। তোমার বোন কি জানে তোমার বাপের দেওয়া টুকটাক টাকা পয়সার বাইরে তাদের যে বিলাসিতা, লাক্সারি, এই টাকাগুলো যে আমার কাছ থেকে আসে? হ্যাঁ, জানে? তোমার বাপের খবর পাইছি, কি যেন বলছি না, সরকারি চাকরিজীবী না হলে তোমার বাপ হচ্ছে তোমার সাথে বিয়ে দিবে না। তোমার বাপ যেন কি করে জান? হ্যাঁ, তোর বাপ কি করে বলো না, তোর বাপ কি করে? ফোর্থম্যান। ফোর্থম্যান যদি হয়ে থাকে, আমি যদি ভুল না করি, তোমার আম্মার মাথার সোনালী কালার রঙের চুল মেনটেন করতে আর হচ্ছে গিয়ে এক একটা জামা 30,000 টাকা দামের পড়তে অনেক টাকা খরচ হয়েছে। এত টাকা তো তোমার আব্বার স্যালারিও না। এই টাকাটা কই পাইছে জান? হ্যাঁ, কথা বলতেছো না কেন? তোমার আব্বা এই টাকাগুলো কই পাইছে? তোমার যে আমি মারবো, তোমার যে আমি কাটবো, তোমার যে জুতাটাতে বাড়ি দিব, ওটা দিতে পারতেছি না। দোস্ত তোমার একার না, আমি তো একা অসহায় না, তোমার আব্বা অসহায়। হ্যাঁ, ওই ভদ্রলোক টাকাগুলো কোথায় পায় জান? পায় না। So, আমি তোমার চোখে কুমিরের পানি দেখে যদি তোমাকে মাফও করে দিতে চাই, কেমনে মাফ করবো বলো? কালকে তো আমার ফুটফুটে একটা মেয়ে হবে, তোমরা তো ওকেও নষ্ট করে ফেলবা জান। আমার মেয়েটাও তো নষ্ট করে ফেলবা, ফেলবা না? হ্যাঁ, এই তুমি চুলের কি রং করবা? গোলাপি, সবুজ, বলো? আমার বাচ্চা কাচ্চা তো আমি বেচতে দিব না জান, বুঝছো? তো বেটার যাও অন্য জায়গায় যে খোঁজো, ঠিক আছে? তোমার সাথে যা সম্পর্ক ছিল, যেসব হিসাব টিসাব ছিল, সবকিছু শেষ। হ্যাঁ, যাইতেছে না আসলে বিষয়টা। টাকা যদি ইনভেস্টই করতে হয়, এরকম 12 জায়গায় কেন করবো বলো? এক জায়গায় করবো। একটু অপেক্ষা করি, আমি সব থাকলে উপর থেকে তো ভালো একটা কিছুই ফালাবে নাকি? আবেগটা একটু মাটি দিতে হবে জান। তুমি তো কট খেয়ে গেছো, বসে আছো কেন? বৃষ্টি হইতেছে, যাও যাও না। আরে যাস না এখান থেকে, যাও, বেরো। বিস্কুট দিব, বিস্কুট বিস্কুট দিব রে। হ্যাঁ, বিস্কুট দিব, বিস্কুট, রুটি দিব, রুটি দিব, যা বেরো। কি করবি? চাটবি? পা দিব, চাটবি? টাকা লাগবে? এই টাকা লাগবে তোর? বেরো।